সত্যি কথা বলতে আমার লাইফে কাটানো বেস্ট ছুটি হচ্ছে এটি। কারণ গ্রামের এই মুক্ত বাতাস, সাধারণ মানুষ, এত মজার মজার খাবার কোথায় গেলে পাবো আমি? আমার তো মনে হচ্ছে আমি গ্রামেই থেকে যাই। গ্রাম তো সুন্দর কেন? মনে আছে আপনাদেরকে যে বলেছিলাম কিভাবে আমাদের প্রান্তিক কৃষক ভাই বোনেরা নিরাপদ সবজি উৎপাদন করছে সেটা দেখাবো। চলুন তাহলে আজকে দেখে আসি নিরাপদ সবজি চাষের নানান পদ্ধতি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আসলে আমি ঢাকা থেকে এসেছি আপনারা কিভাবে নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করছেন সেই প্রক্রিয়াটা দেখার জন্য। পিকেএসএফ, ইফাদ এবং ডেনিডার অর্থায়নে জাকুশ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্প জয়পুরহাট জেলার পাঁচবিবি এবং আক্কেলপুর উপজেলায় চলমান রয়েছে, যেটা নিরাপদ সবজি নিয়ে আমরা কাজ করতেছি। ওই প্রকল্পের আওতায় আমরা আজকে একটা প্রশিক্ষণ বাস্তবায়ন করতেছি। আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। অবশ্যই ভাইয়া। নিরাপদ ও পরিবেশ বান্ধব ফল ফসল চাষের আজকের কৃষক প্রশিক্ষণে এসে অনেকগুলো বিষয়ে জানতে পারলাম। এই ধরুন জমির মাটি পরীক্ষা, সার সুপারিশ কার্ড, জৈব বালাইনাশক, কোকোডাস্ট, রঙিন ফাঁদ, ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, আরও অনেক কিছু। আপনারা কে কে এই বিষয়গুলো জানেন কমেন্ট করে জানাতে পারেন। আপু, আপনি তো দেখলেন আসলে আমরা কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করতেছি। আমাদের একটা ক্লাস্টারে মিনহাজ ভাই আছেন, যিনি এই পদ্ধতিগুলো ব্যবহার করে সবজি উৎপাদন করতেছে। আপনি চাইলে আমরা আপনাকে সেটা দেখাতে পারবো। অবশ্যই মেহেদুল ভাই, চল। পেঁপেও হয়ে আছে গাছে। এখানে অনেক কৃষকেরা কাজ করে না? জি। নিরাপদ করলা। জি, নিরাপদ করলা জাকুশ ফাউন্ডেশন থেকে আমরা নিরাপদভাবে প্রশিক্ষণ শিখে এটা চাষ করছি। ভাইয়া, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে নিচে পলিব্যাগের মতো এগুলো কি দেখতে পাচ্ছি? এটা মালচিং, এটা একটা কাগজ। এটা দিলে আগাছা কম হয়, জ্বালানি খরচটা কম হয়, কৃষক কম লাগে। ও আচ্ছা আচ্ছা, আর কি কি সুবিধা? আমাদের মাটিতে রস ধরে থাকে, আচ্ছা, আবার মাটির আর্দ্রতা বেশি বাড়ে। এটা একটা খুব সুন্দর জিনিস জানলাম, এবং এই জিনিসটা কিন্তু আমার দেখা প্রথম, যে জমির মাঝখান দিয়ে একদম একটা পলিব্যাগের মতন কিছু একটা। আবার ওই যে হলুদ পেপারটা কিছুক্ষণ আগে যেটা দেখে আসছি, সেটাও এখানে আবার টাঙানো আছে। হ্যাঁ, ওইটাতে ওই হলুদ ফাঁদ লাগানোর উদ্দেশ্যটা, পোকা যখন ওইটা দেখে হলুদ, তখন পোকাটা পড়ে যায় ওখানে। কীটনাশকটা বেশি ইউজ করি, ওইটা এখন কম লাগে। আপনারা খুবই নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করছেন। মিনাজ ভাই, আমি কি ঢাকার জন্য একটু সবজি তুলে নিয়ে যেতে পারবো? জি, পারবেন। আচ্ছা মিনাজ ভাই, আমি আসার সময় দেখলাম জমির চারপাশ ঘিরে হলুদ গাছ লাগানো, তো এটা লাগানোর কারণ কি? ফাঁদ ফসল হিসাবে আমরা ব্যবহার করি। ফাঁদ ফসল বলতে আমাদের যে সবজি লাগানো আছে, যে পোকাটা সবজিতে বসে, সেই পোকাটা আসে এই সবুজ থেকে হলুদ গাছের পাতাতে বসে। মানে হলুদ গাছের পাতাতে বসে, তখন আর আপনার জমির কোনো ফসল সে নষ্ট করছে না? জি। এটাও আমি প্রথম শিখলাম আজকে। আপু, এটা আমার কাকুলের জমি, এখানে নতুন কিছু দেখাবো। তো কি কি করছেন মিনাজ ভাই এই জমির মধ্যে? আইওটি পদ্ধতিতে জমিতে আমরা পানি দেই। আচ্ছা মিনাজ ভাই, আপনি যে আইওটি সিস্টেমটার কথা বললেন, তো পানিটা কোত্থেকে আসে? বাসা থেকে আমাদের পানির লাইন করা আছে জমিতে। আচ্ছা, তাহলে এই সিস্টেমটা একটু দেখতে চাই, যে কিভাবে আপনি জমিতে পানি দিচ্ছেন মোবাইল অ্যাপসের মাধ্যমে। আসলে ক্লাস্টার পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদনের ফলে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কমেছে এবং জৈব পদ্ধতির ব্যবহার বেড়েছে। পরিমিত মাত্রায় সার ব্যবহার করার ফলে উৎপাদন খরচ 20% কমেছে এবং লাভের অংশ 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে বুঝতেই পারছেন, আমাদের চাষি ভাইদের উৎপাদিত নিরাপদ সবজি আমরা ঢাকায় বসে খেতে পারছি। অনেক কথা হয়ে গেছে, আজ এই পর্যন্তই। এবার যাব মিনহাজ ভাইয়ের বাড়িতে, গিয়ে নিরাপদ সবজি দিয়ে গরম গরম ভাত খাবো।
আমার আজকের যাত্রা এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব এই নিরাপদ সবজিগুলো কিভাবে বাজারজাত করা হয়। Green Trails, a story of farm to fork.